আমি ইতিপূর্বে আরো কয়েকবার কংগ্রেসের দাওয়াত পেয়েছিলেন, দুর্ভাগ্য আমি আসতে পারি নাই। আজকে এসে সেই এইটা লাগা করতেছে আপনার সবাইকে একটা হচ্ছে যে এক যুগের পার্টির চমৎকার একটা দাবি তখন করেছে, এটা একটা মূল কথা। আজকে বলছে ভারতের কথা বলা যায় না, কেন বলা যাবে না, সত্য কথা বলতে হবে। একসঙ্গে 5 জন 2047 সালে ভারতের সমস্যা আরো বেশি ছিল, জাত পাত ধর্ম এলাকা অসংখ্য সমস্যা। কিন্তু বারবার ভোটের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন ধারাটাকে তারা ঠিক করতে পারার কারণে ভারত আজকে বেড়ে দাঁড়াইছে। আর আমরা পাকিস্তান অবধি তখন পাল্টেই এখনো বর্তমানে সেখানে আসলে একটা নির্বাচন কমিশন একটা সুন্দর সুস্থ দরকার, যে নির্বাচন করতে নিজের কবরের উপর তারা ভোটটা করতে পারবে। এইটার দাবিটা তুলতে বাংলাদেশ কংগ্রেস, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কংগ্রেসের সভাপতি সহ যারা আছেন এই যে চিন্তাটা করতে পারছেন, আমিও মনে করি এটাই প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত, যাতে করে আমরা একটা ভালো ভোট করতে পারি। আমরা জানি অসংখ্য খারাপ ঘটনা ঘটতে পারতো সরকারের আমলে, কিন্তু একটা বিষয় পরিষ্কার থাকা উচিত আমাদের, আমরা কেউ চাই না ওই পুরনো রেজিম ফিরে আসুন। কিন্তু তার মানে এই না ওই পুরনো রেজিমকে কন্টেম করতে গিয়ে আমাদের যে ধারাবাহিক ইসলামিক ইতিহাস আমাদের সেই যদি আমি যদি পাকিস্তান ভাষা আজকে মার্চ মাস 7ই মার্চ, তাই না, অগ্নিঝরা মার্চ বলি, এই বঙ্গবন্ধু সামগ্রিক বিষয় আমরা এটাকে ম্লান করতে চাই না। আমরা চাই সামগ্রিক আমাদের ইতিহাসে ধারণ করে সামনের পথটা এমন মসৃণ যে পথে সবাই চলতে পারে। কেউ সকাল সকাল কারো জবাই করে নাস্তা করবে না, কেউ কাউকে মারও দেবে না, কেউ কারোর বড় সিনেমা নেবে না, কেউ রাত্রেবেলা আসলাম কথা বলবে না। এখন থেকে আমি সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, বাংলাদেশ কংগ্রেস এগিয়ে যাক, এই কামনা করে শেষ করছি।